জাপানের সম্পর্কে বিশ্বের মানুষের ধারণাটা কি? ছোট্ট এই দ্বীপ দেশকে বর্তমানে ভদ্র, সভ্য, শান্তিপ্রিয় জাতি হিসেবে দেখা হয়, অথচ সেই জাপানি এখন মারণাস্ত্র বিক্রি করতে শুরু করেছে নিউজিল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ অন্তত 17টি দেশ জাপানের কাছ থেকে ফাইটার জেট, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র কিনতে পারবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অস্ট্রেলিয়ার কাছে 700 কোটি ডলারের যুদ্ধজাহাজ বিক্রির চুক্তিও করে ফেলেছে জাপান। এ নিয়ে চীন আবার অসন্তুষ্ট। এ প্রশ্নের উত্তর পেতে আগে বলতে হয়, প্রযুক্তির জন্য প্রসিদ্ধ দেশ জাপান কেন এত বছর এসব অস্ত্র বিক্রি করেনি? ইতিহাসে যতই পেছনে যাওয়া যায়, জাপানকে বরাবরই দেখা গেছে যুদ্ধবাজ ও দখলদার জাতি হিসেবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোশিমা ও নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলে বিশাল এক ধাক্কা খেয়ে বসে জাপান। যুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের পর জাপান নিজেদের আগ্রাসী সংস্কৃতি বদলাতে পুরোপুরি মনোযোগ দেয়। এমনকি তারা নতুন সংবিধান পর্যন্ত চালু করে, যাতে অঙ্গীকার ছিল যে জাপান কোনো যুদ্ধবিগ্রহে অংশ নেবে না। 1967 সাল থেকে দেশটি মারণাস্ত্র বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করে। তবে প্রাণঘাতী নয় এমন যুদ্ধ প্রযুক্তি, যেমন নজরদারির যন্ত্রপাতি, মাইন খোঁজার প্রযুক্তি, এসব বিক্রি ও রপ্তানির অনুমতি ছিল। কিন্তু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী আয়রন লেডি সানায়ে তাকাইচি দেশটির শান্তিবাদী অবস্থানে পরিবর্তন আনতে জোর প্রচেষ্টা চালিয়েছে। এর ধারাবাহিকতাই এসেছে মারণাস্ত্র বিক্রির নতুন সিদ্ধান্ত। তবে এই ঘটনার কাছাকাছি সময়ে আরও এক বিতর্কিত কাজ করে বসেছেন তাকাইচি। বহু যুগের যুদ্ধ সংঘাতের ইতিহাসে জাপানের যত মানুষ নিহত হয়েছেন, তাদের সম্মানে 18 দশকের শেষ দিকে টোকিওতে নির্মিত হয় ইয়াকুসুনি শ্রাইন। পরবর্তীতে এই স্মৃতিফলকে এমন হাজারের বেশি মানুষের নামও তোলা হয়েছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধ ঘটিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। এমন 14 জনের ঘাড়ে আছে সবচেয়ে গুরুতর যুদ্ধাপরাধের তার। অথচ মারণাস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার আগে সেই ইয়াকুসুনি শ্রাইনে শ্রদ্ধা জানিয়ে এসেছেন তাকাইচি। চীন, দক্ষিণ কোরিয়া সহ যেসব দেশ একসময় জাপানের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, তাকাইচির এ কাজকে সঙ্গত কারণে সেসব দেশের মানুষের প্রতি চরম অসম্মান হিসেবে দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে জাপানের নতুন এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি চীন। বেইজিং বলছে বেপরোয়া রাস্তায় হাঁটছে জাপান, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে কি ফিরে আসছে চীন জাপানের 100 বছরের পুরনো সেই দ্বৈরথ?